ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি রিডিং শুরু করছি। আজকে আমি দেখব তোমার পার্টনারের এনার্জি এবং নেক্সট অ্যাকশন। তোমার পার্টনার তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে? আর তোমার প্রতি একটা স্ট্রং সেক্সুয়াল ভাইবস রয়েছে। ও একটু তোমাদের ম্যাচুরিটির সাথে কাজ করতে বলা হয়েছে। ডিভাইন অলওয়েজ তোমাদের সাথে আছে। তোমার পার্টনার তোমাকে স্টক করে এবং তোমার কাছে খুব শীঘ্রই আসছে। এই মুহূর্তে ফিয়ার, অ্যাংজাইটি, কনফিউশন, ডিলিউশন, রিস্কের মধ্যে রয়েছে। তোমার পার্টনারের এখন একটা কেভ সিচুয়েশান হয়েছে। হতে পারে যে ও তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু বা নেগেটিভিটি করা হয়েছে। তোমরা কেউ ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চাও, অনেকেই মা হতে পারো। এখানে এমপ্রেসের যেহেতু কার্ডটা এনার্জিটা রয়েছে, তো এখানে কিন্তু স্ট্রং সেক্সুয়াল ভাইবস রয়েছে, ঠিক আছে? আমি যেটা দেখতে পাচ্ছি, দেখি তারপরের কার্ডটা কি আসছে। তারপরে হচ্ছে তুমি বা তোমার পার্টনার কর্মসূত্রে বাইরে যেতে পারো, বা তোমাদের মধ্যে হতে পারে উইথ ফ্যামিলি, উইদাউট ফ্যামিলি, বা এই মুহূর্তে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এই রকম একটা ব্যাপার হয়েছে। এরপরে দেখি লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস। তোমার পার্টনার তোমাকে পছন্দ করে, তবে এই ব্যক্তি তোমার পার্টনারের ভালোবাসাটা কিন্তু স্টেবল রিলেশন নয়। এই লাইফে কিন্তু অনেক আরও অপশান রয়েছে। একটা সাকসেস চাইছে, হতে পারে তোমাকে সাকসেসের একটা সিঁড়ি বানিয়ে রেখেছে যে তোমার হাত ধরে সাকসেস পাবে। লাভ, তোমাদের কিন্তু সৌভাগ্যের চাকা খুলতে চলেছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি। তারপরে এই মুহূর্তে তোমরা মানসিক বা শারীরিকভাবে বিধ্বস্ত, বা তোমাদের কাউরি দুর্ঘটনা হয়েছে, বা তোমাদের নিউ বিগিনিং একটা তোমরা চাইতে পারো। তোমাদের রিলেশনটা কিন্তু রিনিউয়াল হয়ে যাবে, যদিও অফ অ্যান্ড অন সিচুয়েশান থাকে, কাজের প্রেশার রয়েছে। এই মুহূর্তে হতে পারে একটা লাভ প্রপোজাল দেবে, তোমাদের সাথে নিউ বিগিনিং হতে চলেছে। তুমি আগের থেকে অনেক বেশি সেলফ রেসপেক্ট, সেলফ লাভ শিখে গেছো। আনএক্সপেক্টেডলি তোমাদের কিন্তু দুজনের দেখা হবে, এবং তোমাদের লাইফে থার্ড পার্টি আছে। মনিটারি রিলেটেড প্রবলেম যেতে চলেছে। তোমার পার্টনার কোনো কারণে বিধ্বস্ত, হ্যাঙ্গিং সিচুয়েশান। ও এখন দেখছে কি হয় বুঝে উঠতে পারছে না কি করবে। দেখেছো, তোমার থেকে তোমার পার্টনার অনেকটা বয়সে বড় হতে পারে বা দূরত্বে থাকতে পারো, কাজের দিকে মন দিয়েছে। এরপরে দেখো তোমার প্রতি কিন্তু আবেগ, ইমোশনাল, এবং ও কিন্তু বুঝতে পারছে না কোন দিকে যাবে, তোমার দিকে আসবে না থার্ড পার্টির দিকে যাবে। তবে তোমাদের অনেকে হতে পারো এখানে মা আছো, বা তোমাদের হয়তো চাইল্ড রিলেটেড কোনো ইস্যু থাকলে কিন্তু সলভ হয়ে যাবে। তারপরে আমি যেটা দেখছি, তোমাদের ডেভিলিস এনার্জি। তোমার পার্টনার হতে পারে ইগোইস্ট, বা তোমাদের বাজে লোক চালনা করছে, বা তোমাদের ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, নেগেটিভিটি এইসব কিন্তু চলছে। বটম অফ দ্য ডেক হচ্ছে এম্পায়ারের কার্ড। তোমার পার্টনার স্ট্রং মনের মানুষ। এ কিন্তু এই জায়গাটা অনেক পরিশ্রম করে কিন্তু তৈরি করেছে, ঠিক আছে? ও কিন্তু ইমোশন, আবেগের বশে কিন্তু ডিসিশন নেয় না, ওকে? তো এই ছিল তোমাদের আজকে রিডিং। এরপরে তোমার হচ্ছে আচ্ছা, যারা পুজো দেবে 8 তারিখের অমাবস্যায়, তারা কিন্তু আমার অফিসিয়াল আইডি 9073539605 এই নাম্বারে পুজোগুলো পাঠিয়ে দাও, ঠিক আছে? আর কামিয়া সিঁদুর এবং রজস্বলা বস্ত্র যারা নেবে তারা কিন্তু বুকিং করে নাও, বা তোমার হচ্ছে যদি তোমরা কবচ নিতে চাও তাহলেও সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, ওকে? অ্যাভেলেবেল হয়ে যাবে 8 তারিখের পর কবচ, ঠিক আছে? কামিয়া সিঁদুর, রজস্বলা বস্ত্র বা কবচ যদি তোমরা নিতে চাও, ইমিডিয়েট আমার সাথে যোগাযোগ করে